হ্যালো, আসসালামু আলাইকুম। সহজ রান্না বিডি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আমি একটি নতুন ডেজার্ট নিয়ে এসেছি, আজকের কেক। তো এই তো স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছি একটা পাতিলে বালি দিয়ে। এটা গরম হতে থাক, আমি মোল্ড রেডি করি। মোল্ডের ভিতরে আমি বাটির ভিতরে একটু তেল দিয়ে সারা বাটিতে চারোপাশে আমি লাগিয়ে নেব, সুন্দর করে নিজের হাতে লাগিয়ে নেব। হাতটা ধুয়ে নিয়েছি, আবার মন্তব্য কিছু করবেন না, আমি হাত ধুয়ে নিয়েছি। তো এই যে চারোপাশে লাগিয়ে দিচ্ছি, তেলটা বেশি করে লাগিয়ে দিবেন, তাহলে হয় কি উঠাতে সুবিধা হয়। তারপরে আমি মাপ দিয়ে আগেই কাগজ কেটে রেখেছিলাম গোল করে নিচেরটা। তো আমি দুইটা কাগজ একসাথে কেটেছি যাতে পড়ে না যায়। তো এই যে লাগিয়ে নিচ্ছি, তারপরে পাশেরগুলো লাগাবো যেন বাটি ফাঁকা না থাকে। তো এই যে তেলের উপরে দিয়ে দিচ্ছি, লেগে দাঁড়িয়ে থাকবে, এটা পড়ে যাবে না, ভয়ের কিছু নেই। তো এই যে চারপাশে দিয়ে দিচ্ছি, ফাঁকা থাকবে না। এই যে এই পাশেও লাগিয়ে দিচ্ছি। আমার মোল্ড প্রায় রেডি। তারপরে আমি এই যে টেনে একটু ফাঁকা আছে সেটা মিশিয়ে দেবো। এইরকম করে চারপাশে আপনার কাগজ দিয়ে নেবেন। তারপরে আসলাম কতটুকু ময়দা নিয়েছি। আমি 1 কাপ ময়দা নিয়েছি। 1 কাপ গুঁড়া দুধ নিব। এই যে 1 কাপ গুঁড়া দুধ আর 1 চামচ বেকিং পাউডার। আপনাদের ময়দা অনুসারে আপনার বেকিং পাউডারটা লাগবে। তো আমি আমার পরিমাণ অনুযায়ী আমি বেকিং পাউডার নিয়েছি। এবার নেড়ে তারপরে মিশিয়ে নেব যাতে বেকিং পাউডার এক সাইডে না থাকে, ময়দা এবং গুঁড়া দুধের সাথে সুন্দর করে মিশে যায়। মাপটা হচ্ছে কেকের প্রধান কাজ, যে আমি কতটুকু নেব সেটা হচ্ছে আপনি আগেই পরিমাণ করে নেবেন। বাড়ি রেডি, তারপর হচ্ছে আমার ময়দা রেডি। এখন হচ্ছে আমি ডিম আর চিনি এটি মিশিয়ে নেব। 1 কাপ চিনি নিয়েছি, আপনারা মিষ্টি যদি কম খান তাহলে কমিয়ে দেবেন। আমরা চিনি বেশি খাই, মানে মোটামুটি যতটুকু দরকার। আর তেল নিয়েছি আমি 1 কাপ, চায়ের কাপের 1 কাপ তেল দিয়েছি। এখন ডিম আর তেল একসাথে মিশিয়ে নেব এবং চিনি আমি আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি। আপনারা এরকম করে যদি পারেন নেবেন, যা আছে আপনার ঘরে তা দিয়ে আপনি সুন্দর করে কাঁটা চামচ দিয়ে হলেও মিশিয়ে নেবেন। তো আমি এরকম করে এখন এই ডিমটা আর তেল চিনি মিশিয়ে নিচ্ছি। তো নাড়তে থাকতে হবে, এটা নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে যাবে, তারপর নাড়া বন্ধ করা যাবে না। আর যে সাইডে আপনি নাড়ছেন সে একটা সাইডেই নাড়তে হবে। তো এই যে আমি নাড়ানাড়ি করছি এবং হচ্ছে আমার কালারটা চেঞ্জ হয়ে আসছে। আমার মেয়ে আমাকে হেল্প করছে ছোট ছোট নাড়া। তো এই যে অল্প অল্প করে ময়দা দিয়ে দিব। ময়দা একসাথে দিতে পারবেন না আপনি, তাহলে ভারী হয়ে যাবেন, নাড়তে পারবেন না, মিশাতে কষ্ট হবে। অল্প অল্প করে আপনি 3-4 বার দিবেন। তো এই তো আমি মিশিয়ে নিচ্ছি। এখন ভ্যানিলা ফ্লেভার দেব, আপনার যে ফ্লেভার পছন্দ করেন সেটা নিয়ে নেবেন। তো এই যে আমি দিয়েছি। আর যদি কোনো ভ্যানিলা ফ্লেভার বা কোনো ফ্লেভারই বাসায় নেই তাহলে 1 চামচ আপনি লেবুর রস দিয়ে দেবেন, তাহলে ডিমের গন্ধটা থাকবে না। আমি ফাঁকে একটু দুধ নিয়েছি, অল্প একটু দুধ, যেন ব্যাটারটা ঠিক থাকে। তো এই যে আমার রেডি। এখন আমি এই যে করে নিচ্ছি যেন ভিতরে ফাঁকা না থাকে, বাবেল না থাকে। তো এই যে আমি স্ট্যান্ডের উপরে বসিয়ে দিয়েছি গরম বালির উপরে। এখন আমি ঢেকে দিব আর চুলার আঁচটা দেখিয়ে দিচ্ছি, এই যে একদম কমানো, কারণ আমার বালিটা আগেই গরম আছে। বালি বুঝবেন কি করে যে গরম হয়েছে, একটু পানি ছিটিয়ে দেখবেন, যদি শুকিয়ে যায় তাহলে বলবেন বালি রেডি। এই যে কেক দেখেন আমার মাঝামাঝি পর্যায়ে এসে গেছে, একটু কাঠিতে লাগছে না। আমি আরেকটু গাঢ় করবো, আমার হাজবেন্ড আর একটু গাঢ় করতে বলছে। তো কালারটা দেখেন কেমন সুন্দর হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।